দাঁড়ান চাচা, লাশ ধরার আগে আমার টাকা পরিশোধ করবে কে? লাশ এখান থেকে নিয়ে যা, কোন ঝোপ জঙ্গলে ফেলে দে, শিয়াল পুকুরে করে করে খা, কাউকে টাকা দিতে হবে না। বাড়িতে কেউ আছেন? আপনারা কে কোথায় আছেন একটু বাইরে আসুন। কি ব্যাপার রাস, তুই আমার বাড়িতে খাটিয়ার ভিতর কার লাশ? আর তুই বা বিদেশ থেকে কবে আসলি? আজকে এসেছি চাচা, আর খাটিয়াতে আপনার ছেলের লাশ। আমার ছেলের লাশ মানে? আমার ছেলের লাশ তুই কোথায় পেলি? ভাই আপনি একটু নামান খাটিয়াটা। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, আপনারা এখন আসুন তাহলে। আপনার ছেলে বিদেশের মাটিতে 20 দিন আগে মারা গেছে। আপনারা তো কোনো খোঁজ খবর রাখলেন না। আমি এই গ্রামেরই ছেলে, আমি আপনার ছেলের লাশটা ফেলে রেখে আসতে পারলাম না, তাই তো আমি নিয়ে চলে আসলাম। খুব ভালো কাজ করেছিস রাজ। এই তোরা সবাই মিলে লাশটা ধর। দাঁড়ান চাচা, লাশ ধরার আগে আমার টাকা পরিশোধ করবে কে? টাকা? কিসের টাকা? কাকে আবার টাকা দিতে হবে? আপনার ছেলে যখন বিদেশের মাটিতে অসুস্থ অবস্থায় ছিল তখন তাকে চিকিৎসা করাতে হয়েছে। দীর্ঘ 11 দিন আইসিইউতে ছিল, সেখানে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। তাছাড়া আপনার ছেলের লাশ দেশে আনার জন্য আমার প্রায় আরো 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। টোটাল 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমাকে 4 লক্ষ টাকা দেওয়ার পর তারপর আপনার এই লাশে হাত দিবেন। 4 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? আর তাছাড়া 4 লক্ষ টাকা দিয়ে যদি লাশ ছাড়াতে হবে, তাহলে তুই লাশ নিয়ে আসলে কি জন্য? এটা আপনি কি বলছেন চাচা? আপনার ছেলে তো বিদেশে মাটিতে কম টাকা ইনকাম করেনি। আমার জানা মতে বছরে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা আপনাদের দেশে পাঠিয়েছে। আর আপনারা কিনা মাত্র 4 লক্ষ টাকার জন্য আপনার ছেলের লাশ নিতে চাচ্ছেন না? আমার ছেলে বাড়িতে টাকা পাঠিয়েছে সত্য, সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি। তারপরে বিদেশে যাওয়ার জন্য ও যে টাকা দিয়েছিল সেই টাকা আমি পরিশোধ করেছি, এই বাড়ি করেছি। আমার ছোট ছেলে আলামিনের জন্য একটা R15 কিনে দিয়েছি, একটা আইফোন কিনে দিয়েছি। আর এই মেয়ে নীলার জন্য একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি। আর আমার বড় মেয়ের বিয়েতে 10 লক্ষ টাকা খরচ করেছি। আর জামার ব্যবসার জন্য 20 লক্ষ টাকা দিতে হবে। এখন তুই বল, আমার কাছে কোনো টাকা আছে? আর তাছাড়া 4 লক্ষ টাকা দিয়ে লাশ ছাড়িয়ে নিয়ে আমার লাভটা কি? নাউজুবিল্লাহ। চাচা আপনি কি আসলে কামরুল ভাইয়ের বাবা? মুখ সামলে কথা বলিস না। আমি কামরুলের বাবা না মানে? তুই কি বলতে চাচ্ছিস? আপনার কথাই তো তাই মনে হচ্ছে চাচা। নিজের ছেলের লাশ সামনে রেখে এভাবে কেউ কথা বলে? আপনার ছেলে বিদেশের মাটিতে নিজের রক্ত পানি করে, নিজের সুখ বিসর্জন দিয়ে টাকা ইনকাম করে আপনাদের জন্য দেশে পাঠিয়েছে। আর আপনারা কিনা এখন সেই ছেলের লাশ নিতে চাচ্ছেন না? আমি এত কথা জানি না চাচা। আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকা এখন কে দিবে আমাকে? কে টাকা দেবে সে কথা আমি বলতে পারি না। এই লাশটি এখান থেকে নিয়ে যা, এই লাশ থেকে পচা